আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দু দফায়। তার আগে অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। নোটিফিকেশানে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ কমিশনারদের গুরুত্বপূর্ণ কতগুলি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যাতে 2026 সালের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং সহিংস মুক্তভাবে পরিচালনা করা যায়, তার জন্য ভোট গ্রহণের 2 দিন আগে থেকে এবং ভোট গ্রহণের দিন পর্যন্ত মোটরসাইকেল চালানো এবং র্যালির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যাতে কোনো প্রকার ভীতি প্রদর্শন বা জ্যামিং না ঘটে। এ নিয়ে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই সেই নোটিফিকেশান, যে নোটিফিকেশানে বলা হয়েছে যে রাজ্যে 2026 সালের নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সহিংস মুক্ত রাখার জন্য এবং কোনো ধরনের ভীতি প্রদর্শন ছাড়াই যাতে ভোট কার্য পরিচালনা করা যায়, তার জন্য ভোটের 2 দিন আগে থেকে কোনো মোটর বাইক র্যালি অনুমোদিত হবে না, অর্থাৎ র্যালি করা যাবে না মোটর বাইক নিয়ে। ভোটের 2 দিন আগে থেকে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো একেবারে নিষিদ্ধ। তবে চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা পারিবারিক অনুষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রে এই মোটর বাইক চালানো যেতে পারে। এছাড়া ভোটের 2 দিন আগে থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটরসাইকেল যারা পিছনে যাত্রী নিয়ে যাতায়াত করেন আরোহী, সেটা কিন্তু নেওয়া যাবে না। তবে চিকিৎসাজনিত জরুরি অবস্থা হলে পারিবারিক অনুষ্ঠান বা অন্যান্য জরুরি পরিষেবা যেমন স্কুলে ছাত্রছাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে এগুলি করা যাবে, অর্থাৎ ব্যতিক্রম থাকবে। এবং ভোটের দিন ভোটদানের উদ্দেশ্যে এবং অন্যান্য জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসাজনিত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদির জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়া মোটরসাইকেলে পারিবারিক যারা আরোহী নেওয়া যেতে পারে। উপরোক্ত বিধিনিষেধ থেকে অব্যাহতি প্রয়োজন হলে স্থানীয় থানায় লিখিত অনুমতি নেওয়া যেতে পারে। বলা হচ্ছে যে মুদ্রিত বা ইলেকট্রনিক্স বা সামাজিক মাধ্যমে এবং জেলা ও ব্লক স্তরের প্রচার যন্ত্রের মাধ্যমে এই উল্লেখিত বিধিনিষেধগুলো ব্যাপকভাবে প্রচার করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজন বোধে প্রশাসনিক যে আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ সেগুলো জারি করার কথা বলা হয়েছে। তাছাড়া কঠোর প্রয়োগ এবং নজরদারির কথা বলা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং সবশেষে বলা হয়েছে যে যেন কোনো ধরনের লঙ্ঘন না ঘটে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় ভীতি বা বিঘ্ন সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মোটরসাইকেল চালানো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এগুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। ধন্যবাদ।